দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়েটা হয়েছিল, কিন্তু যার সাথে বিয়ে হলো সে আমাকে একদমই পছন্দ করলো না। আমি তখন মাত্র এসএসসি পাশ করেছি। তখনকার সময়ে এইটুকু পড়ানো অনেক মূল্য ছিল। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ভালো মানুষ, এক বুক ভালোবাসা নিয়েই আমাকে পুত্রবধূ বানিয়েছেন। আমারও তাদের প্রতি যথেষ্ট সম্মান ভালোবাসা ছিল। শুরু থেকেই আমার স্বামী আমাকে পছন্দ করতেন না, কারণ ওনার ইচ্ছে ছিল দেখতে ভালো অনেক সুন্দরী মেয়ে বিয়ে করবেন। ওদিকে বাবা মায়ের বিরুদ্ধেও যেতে পারেনি বলে বাধ্য হয়ে বিয়েটা করেছেন। আমার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক আঘাত করেছে আমাকে, তবে সেসব আমার এখন মনে পড়ে না। বহু বছর হয়ে গেছে, ওই অতীত আমি ফেলে এসেছি, নিজেকে বদলে ফেলেছি। তিনি চাইতেন আমার কোনো দোষ খুঁজে বের করতে, যাতে তাকে নিজের পরিবার বা সমাজের কাছে ঘৃণিত হতে না হয়। তিনি অনেক চেষ্টা করেছেন আমাকে দোষারোপ করতে, কিন্তু বাবা মায়ের জন্য পারছিলেন না। তার অনেক খারাপ বন্ধু ছিল। একবার তারা পরামর্শ দিল, যদি কোনোভাবে প্রমাণসহ আমার চরিত্র নিয়ে কথা বলা যায়, তবে কেউ আর এই বিচ্ছেদে বাধা দিবে না। ব্যাস, তারা প্ল্যান করে নিল। আমার স্বামী আমাদের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের চেহারা পাল্টে দিল। তখনকার সময় লোকেরা এত এডিটিং বুঝতো না, তারা আবার গ্রামের মানুষ, সবাইকে বোঝানোটা মুশকিল ছিল। আমার জীবনে ওই দিন জাহান্নামের মতো ছিল। আমি ওই দিনই মারা গেছি। পুরো গ্রামে আমাকে নিয়ে ছিছি পড়ল। নিজের বাবা মাও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি পাথরের মতো নিশ্চুপ হয়ে রইলাম। একদিকে স্বামীর এমন জঘন্য প্রতারণা, অন্যদিকে লোকদের থুতুছিটা। গ্রামের বিচার বসলো। একবারও কেউ আমার বক্তব্য শুনতে চাইল না। অপমান তুচ্ছ-তাচ্ছিল্য করে আমায় বিদায় করে দিল। এর পরের জীবন ছিল আরো ভয়ঙ্কর। বাবা মা আমাকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, বিশ্বাস পর্যন্ত করলেন না। আমি সব ছেড়ে শহরে চলে এলাম। শহরে এসে গার্মেন্টসে এক সামান্য কর্মী হয়ে নতুন করে বাঁচতে শুরু করলাম। দিন এভাবেই কাটছিল। তারপর একদিন যখন আমার সহকর্মী একজন কিশোরী মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হয় একটা ছেলে এসিড ছুঁড়ে মারল, তখন ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম আমি নারীদের হয়ে লড়ব। শুরু হলো জীবনের আরেক অধ্যায়। প্রথমে নারী সংগঠনের সদস্য হয়েছিলাম, পরে নিজের শহরে একটা শাখা তৈরি করি। বর্তমানে যেসব নারীরা প্রতারণা অন্যায়ের শিকার হয়, আমার টিম তাদের জন্য কাজ করে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি আমার মতো একজন নারীকে ন্যায্য পাইয়ে দিতে, এবং মেন্টালি সাপোর্ট করারও চেষ্টা করি। 18 বছর ধরে আমি অনেক লাঞ্ছিত মেয়েদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে সাহস জুগিয়েছি। 2-3 বছর আগের কথা, 14-15 বছরের এক কিশোরীর একটি ভিডিও ভাইরাল হয়, সে সুইসাইড করার চেষ্টা করে। মেয়েটার জেলা ও গ্রামের নাম শুনে মনে হলো আমি তাকে চিনি। এরপর আমার টিমকে দিয়ে খুঁজে বের করি। মেয়েটা একবার নয়, বারবার সুইসাইড করার চেষ্টা করছিল। ঘটনাটা ছিল তার প্রেমিক কেন্দ্রীয়। আমি নিজে গিয়ে তার সাথে দেখা করলাম, কথা বললাম। মেয়েটা নিজের ভুলে অনুশোচনা করছিল। তার কাছে মনে হয়েছিল মৃত্যুই তার একমাত্র সমাধান। আমি প্রথমবারের মতো তাকে নিজের ব্যাপারে বললাম, যদি সেদিন আমি তোমার মতো মৃত্যুকে সমাধান মনে করতাম, তবে আজ এখানে আসতে পারতাম না। তোমার আর আমার পার্থক্য কি জানো? আমার সাথে অন্যায় হয়েছে, আর তুমি নিজে অন্যায় করেছো, কিন্তু ফলাফল একই ঘটেছে। যা হওয়ার কথা ছিল তাই। এই মেয়ে আর কেউ না, আমার প্রাক্তন স্বামীর মেয়ে। আমি তার সামনেই কথাটি বলেছিলাম। এরপর আমাকে চিনতে তার একটু অসুবিধা হয়নি। সে আমার আগের নাম ধরে জিজ্ঞেস করলো, আপনি কি সেই? আমি বললাম, না, আমার নাম এটা না, আমি ভিন্ন একজন মানুষ। আমি সেখানে আর থাকিনি। তবে সেদিন তার চোখে দেখেছিলাম অনুশোচনার তীব্র যন্ত্রণা, যেই যন্ত্রণা বাকিটা জীবন তাকে কুরে কুরে খাবে। জীবনকে কখনোই কোনো ভুলে আবদ্ধ করে রাখবেন না। যারা এগিয়ে গেছে তাদেরকে অনেকেই হয়তো বাজে একটা অধ্যায় কাটিয়ে এসেছে। মানুষ ভুল থেকেই শিখে, ভুল থেকেই নিজেকে শুধরে নেয়। আপনি অন্যায় করছেন নাকি আপনার সাথে অন্যায় হয়েছে, তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিজেকে আপনি সেখান থেকে কতটুকু গড়ে তুলতে পেরেছেন, কতটুকু উপলব্ধি করতে পেরেছেন। আমরা সবাই চাই স্নিগ্ধ ফুলের মতো বিশুদ্ধ এক জীবন, কিন্তু এমনটা হয় না, কখনোই হয় না।